মনে কষ্ট হলে, দুঃখ বেদনায় ভেঙে পড়লে শ্রীকৃষ্ণের বাণী আমাদের সবচেয়ে বড় আশ্রয়। ভগবদ্গীতায় তিনি অর্জুনকে যেভাবে সান্ত্বনা দিয়েছেন, ঠিক সেই একই উপদেশ আমাদের জন্য। এখানে কয়েকটি মূল বাণী ও তাদের সারাংশ, যা মনের কষ্ট কমাতে সাহায্য করে। ১. সুখ দুঃখ সবই অনিত্য, চিরকাল থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, যা হয়েছে, যা হচ্ছে আর যা হবে, সবই পরিবর্তনশীল। দুঃখ আসে আবার চলে যায়। কষ্টের সময় মনে রাখুন, এটাও একদিন শেষ হবে। এই কথা মনে রাখলে হৃদয়টা একটু হালকা হয়। ২. আসক্তি ও আশা থেকেই বেশি কষ্ট আসে। যারা ফলের আশা ত্যাগ করে কর্ম করে, তারা দুঃখ থেকে মুক্তি পায়। যা হারিয়েছি বা যা পাইনি তার জন্য বারবার কষ্ট পাওয়া বন্ধ করুন। যা আমাদের হাতে নেই, তা নিয়ে চিন্তা না করে বর্তমান মুহূর্তে থাকার চেষ্টা করুন। ৩. ধৈর্য ধরুন, ভগবানের পরিকল্পনার ওপর ভরসা রাখুন। অনেকে বলেন শ্রীকৃষ্ণের বাণী থেকে, যদি তিনি তোমাকে কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যান, তাহলে সেই কষ্ট থেকে বের করে আনার পথও তিনিই দেখাবেন। কষ্টটা শাস্তি নয়, এটা তোমাকে আরও শক্তিশালী করার জন্য। বিশ্বাস রাখুন, ভালো কিছু অপেক্ষা করছে। ৪. সবচেয়ে বিখ্যাত উপদেশ, দুঃখের জন্য শোক করা উচিত নয়। ভগবদ্গীতা ২.১১। শ্রী ভগবান বললেন, অশোচান অন্নশোচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষ্যে গতাশুনগতাশুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। অর্থ, তুমি যাদের জন্য শোক করছো, তারা আসলে শোকের যোগ্য নয়, তবু তুমি জ্ঞানের কথা বলছ। জ্ঞানীরা জীবিতের জন্য শোক করেন না, মৃতের জন্যও না। এই শ্লোকটা খুব গভীর। আমরা যাকে হারাই বা যা হারাই, আসলে চিরকালের জন্য হারাই না। আত্মা অবিনশ্বর। ৫. মনকে নিয়ন্ত্রণ করুন। যে মনকে জয় করেছে, তার জন্য মন বন্ধু। যে পারেনি, তার জন্য শত্রু। কষ্টের সময় মন বারবার অতীতে বা ভবিষ্যতে চলে যায়। তাকে বর্তমানে ফিরিয়ে আনুন। নাম জপ করুন, গীতা পড়ুন, প্রার্থনা করুন, এগুলো মনকে শান্ত করে। সবচেয়ে সহজ কাজ যখন খুব কষ্ট হয়, চোখ বন্ধ করে বলুন, হে কৃষ্ণ, আমি সব তোমার হাতে ছেড়ে দিলাম। আমি শুধু তোমাকে স্মরণ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটা ধীরে ধীরে জপ করুন। শ্রীকৃষ্ণ কখনো আমাদের কষ্ট দেখে খুশি হন না। তিনি চান আমরা কষ্টের মধ্যেও তাঁকে খুঁজে পাই আর তাঁর কাছে এসে শান্তি পাই। তুমি একা নও, তিনি সবসময় তোমার সাথে আছেন। রাধে রাধে।